শখের বাগানে কি কি সবজি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সবজি বাগানে নিয়ে যাব। তো আমাদের শখের বাগানে কি কি সবজি আছে তা শেয়ার করব। তো প্রথমে আমি এখানে বেগুন গাছে চলে আসছি। দেখতে পারছেন মাশাল্লাহ অনেক বেগুন ধরেছে। এই বেগুনগুলো একটা আসলে অনেক বড় বড় হয়। তো বাসায় নিয়ে যাওয়া হয়েছে। যখন দুইটি বেগুন বড় হয়েছে তখন বেগুনগুলো আসলে অনেক মজার। আসলে বাজারের সবজি আর নিজের ক্ষেতের সবজি আসলে অনেক পার্থক্য। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন এসেছে। এই বেগুনটা একটার ওজন প্রায় 500 গ্রাম হয়ে থাকে। তারপর আমি এখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আছে ঢেঁড়স। এখানে হচ্ছে মূলা গাছ লাগানো হয়েছে, এখনো মূলা বড় হয়নি। তো ঢেঁড়স আসলে বেশি হয়নি, মাত্র পাকে পাকে 2-3টি গাছ আছে। তারপর আরেক পাশে হচ্ছে আপনার এখানে বরবটি গাছ। এই বরবটিগুলো হচ্ছে কালো জাতের। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বরবটিগুলো আসলে অনেক লম্বা। তো প্রায় 2বার আমাদের খাওয়া হয়েছে এই বরবটি। মাশাআল্লাহ এত মজার কি বলবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখনই দেখেন চিকন অবস্থায় অনেক লম্বা, কিন্তু মাশাআল্লাহ যখন একদম পরিপক্ক হয়ে থাকে তখন আরও অনেক লম্বা হয়। এখানে হচ্ছে শশা গাছ। শশা আসলে বেশি একটা ভালো হয়নি। শশা পোকা কি করে ফুটা করে দিয়ে যায়। আবার দেখা গেছে যে শশা উপরে ভালো থাকে, কিন্তু ভিতরে দেখা গেছে যে কাটতে গেলে একদম ভিতরে কিছুই নেই। এখানে হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতার ভর্তা আমরা খেয়ে থাকি। থানকুনি পাতা আসলে অনেক উপকারী। তারপরে এখানে হচ্ছে ডাঁটা। এই ডাঁটা শাক আসলে আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তারপর হচ্ছে এখানে হচ্ছে করলা গাছ। তো করলা গাছে এখনো করলা আসেনি। তো দেখতে পাচ্ছেন আসলে অল্প জায়গার ভিতরে অনেক কিছু করা হয়েছে। এখানে হচ্ছে বিট লাগানো হচ্ছে, এখনো বিট আসেনি। তারপর এখানে হচ্ছে ফুলকপি। একপাশে কয়েকটি ফুলকপি গাছ লাগানো হয়েছে, আরেক পাশেও লাগানো হয়েছে সারি সারি। আসলে অল্প জায়গার ভিতরে আসলে অনেক কিছু লাগানো হয়েছে। এই গাছে এখনো ফুলকপি আসেনি। তারপরে এখানে পাশে কয়েকটি ফুলকপি আছে। দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ অনেক ফুলকপি ধরেছে। আমি আরেকটি দেখাচ্ছি। ফুলকপিগুলো এখনো বড় হয়নি, যখন বড় হবে তখন নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তারপর আমি এখন দেখাবো টমেটো ক্ষেত। মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে। আসলে এই টমেটোগুলো যখন রান্না করি তখন বাজারের টমেটো আর নিজের গাছের টমেটো অনেক পার্থক্য। তরকারির স্বাদেই দেখা গেছে যে দ্বিগুণ বেড়ে যায়। তো মাত্র 2-3টি টমেটো ফেকেছে, তখন বাসা নিয়ে যাওয়া হয়েছে। আমি সবজি দিয়ে রান্না করেছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে কি বলবো। আসলে স্বল্প পরিসরে এত কম জায়গার ভিতরে যে এত সবজি লাগানো হয়েছে, তাও আল্লাহর কাছে শুকরিয়া। আমরা যে নিজেরাই খেতে পারি তাই অনেক। তো কেমন লেগেছে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।